ও সবাই একই কথা। লাউঞ্জ ডান, 7:10 বাজে বেরিয়ে যাবো। আর জাস্ট ফর দিস ইয়ার বাই বাই কলকাতা। ব্যাঙ্গালোরের এক্সিটটা আসা বাকি ছিল টার্মিনাল 2 এ, আর এত সুন্দর বানিয়েছে দেখো পুরো পেছনটা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 4:50। আরে তোমাদের সাথে আমিও জলদি উঠেছি, দেখেছো? আজকে চলে যাবে না, তাই না? তাড়াতাড়ি সারা রাত ঘুম হয়নি আবার। টেনশনে, ওর ভীষণ টেনশন হচ্ছে। লাগে টেনশন না, এমনি মিস করবো সত্যি। বেশ 2 মাস বোঝাই গেল না। যাই হোক, চলো রেডি হয়ে গেছি, সব কিছু গুছানো হয়ে গেছে। ওই সুটকেসটা নিয়ে নিচে গেছে। এবার আমরা বেরোবো আস্তে আস্তে 5টার মধ্যে। চলো হ্যাঁ, সাবধানে থেকো, শরীর ঠিক থেকে দেখো। আবার কান্নাকাটি করছো তুমি, চলে আসবো আবার কদিনে, চাপ নেই। হ্যাঁ করবো, কেঁদো না কেঁদো না। ওখানে ব্যাগ ট্যাগ নিয়ে হবে না। আপনি এক গাদা ক্যাশ দিয়ে দিয়েছে, আরে দূর, পার্স ভরে গেছে মোটা হয়ে। চলো যাই একসাথে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমরা আসছি, ঠিক আছে? চলে এসছে তোকে সিয়াপ করতে। দাঁড়া 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 দাঁড়া। হাতটা ধুয়ে নে। ও ঠিক আছে, চলো। হাত ধুয়ে নে, সৌমিত ভিক্টোরিয়া হবে। টাটা। ওখানটা ধুয়ে আমরা ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে। যত এগোচ্ছি তত মনটা খারাপ হচ্ছে। দেখো কুয়াশা আছে হালকা হালকা, বেশি নেই, হালকা আছে। পার্কিং এ রাখি, দেখ যেটা বলবি। কোন দিকে যাবো তাহলে? পার্কিং হচ্ছে ডান দিকে, বলো। পার্কিং লাগবে না, কি গো, তাড়াতাড়ি বলো। সুন্দর গুলো লাগছে, স্টার গুলো। কোথায় দাঁড়াবো? ওই 2B-তে। বাবা কি সুন্দর 2B-তে দাঁড়ানোই ভালো নাকি? কি সুন্দর সাজিয়েছে, পুরো সাজিয়েছে দেখো কি সুন্দর। 2B দাঁড়াবো? এখন তো খালি আছে সব দিক। দেখেছো কি ভিড় কোথায়? হ্যাঁ, ওরে বাবা রে, অনেক ভিড় আছে সকালবেলা, এত ভিড়। কোথায় 2B? এখানটা খালি আছে, এখানটা দাঁড়াবো। কি সুন্দর সাজিয়েছে পুরো এয়ারপোর্টটা। সকাল সকাল এবার এসে একটু মন খারাপ করছে, 2 মাস কিন্তু কাঁদবো না। চলে আসবো আবার ফোনটা।
5টা 20 নিজের দিকে এবার ধ্যান দিস। হ্যাঁ ও সবাই একই কথা বলছে। চলো চলো টাটা সাবধানে থেকো। ঠিক আছে বেরিয়ে যাও। চলো। যাও বেরিয়ে যাও। চলো চলো। হয়ে গেলে ফোন করে নিস। হ্যাঁ একবার ফোন করে দিস, হ্যাঁ বেরিয়ে যাও। একবার ফোন করে দিস বাবা। হ্যাঁ, আমি হয়ে গেলে ফোন করে দেখো কি সুন্দর চারিদিকে দেখো। এই প্রথম দেখলাম ভিআইপি রোডটা, ভিআইপি রোডের সুন্দর সার্ভিস লাইনে বাবা কি অপূর্ব। বলবে যাবার সময় ওদিক দিয়ে গেছি, দেখতে পাইনি এটা। এটা ছিল না, ওদিকটা করেনি, এদিকটাই খুব করেছে। সুন্দর সাজিয়েছে। আমরা ছেড়ে চলে এলাম, এখন বাজে 5:40। সৌমি বললো দাঁড়াতে হবে না, আমরা ভেবেছিলাম পার্কিং করে দাঁড়াবো, বললো না দাঁড়িয়ে লাভ নেই, অনেক ভিড়ও আছে আর অত ভেতরে ঢুকে যাবে, সেই কারণে আর দাঁড়ালাম না, ওকে ছেড়েই চলে এলাম। আর যত দাঁড়াবো তত মন খারাপ করবে, তাই জন্য চলে এলাম। চলো এখন যাই ঘরে গিয়ে দেখি কি করি। চান করনি আজকে? হ্যাঁ চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন কটা? 8:40 45। 8টা 9টা। আর মেয়েটা তো এখন সেই তো ব্যাঙ্গালোর, সৌমি এখন ব্যাঙ্গালোর আর কলকাতার মাঝখানে। হ্যাঁ, এখনো পৌঁছয়নি না? না না ও পৌঁছাবে 10টা 20 নাগাদ, 20-25 নাগাদ। আমি আসছি বাজার করে। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, তোমরা সবাই ভালো থেকো। আজকে তো আমাদের মন টন ভালো নেই। হ্যাঁ এরকম হালকা হালকা সব। দিন ছিল তো তাই জন্য। তোমরা ভালো থেকো, সবাই খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো। জয় গুরু। ওম স্যার আসছি। ব্রেকফাস্ট করছি আমি, ওটসের পরোটা না মানে রুটি। পরোটা ঠিক বলে না, তেল তো খুব কমই দিই, নামমাত্র, মানে ব্রাশ করি ব্যাস। এটা খাবো। আর এই দেখো আটকে গেল চা। আর কালকের ভাটুরে আছে একটু, যদি ওরা খায় গরম করে দেব, এতে আছে, দেখা যাক। আর কিছু দিয়ে দেবো। ফাইনালি এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। চলো এবার ট্রলিটা দেওয়া যাক। বাপিকে ফোন করে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ওরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অ্যাকচুয়ালি দুটোই হ্যান্ড ব্যাগেজ অ্যালাউ করে, আমাকে জিজ্ঞেসও করলো, তো 7 কেজির বেশি হলে প্রবলেম হতো। যাই হোক চলো যাই। অনেকগুলো ছোট ছোট এই লিকুইড বটলস নিয়ে এসেছিলাম, হেয়ার স্প্রে, সেই টোনার, তো ওগুলো করেছিলাম মানে সব বার করালো আর কি। বললো যে পেপার স্প্রে নেই, তো সব করে চেক করলো, নিয়ে বললো সাইডে প্যাক করে নিতে। তো এখন লাউঞ্জে এসছি, ভিড় আছে, কিছু খাবো। আর কি সুন্দর সাজিয়েছে লাউঞ্জটা। অনেক কিছু করে ফাইনালি ঢুকলাম। কার্ড নিচ্ছিল না, তো এটা পটেটো স্যান্ডউইচ, সামথিং লাইক উত্তপম, ক্যারেট কেক, সসেজেস। লাউঞ্জ ডান, 7:10 বাজে বেরিয়ে যাব। আর জাস্ট ফর দিস ইয়ার বাই বাই কলকাতা। আর মাদেরকেও ইনফর্ম করে দিয়েছি। অ্যাকচুয়ালি মারা বলছিল যে হয়তো কিছু টাকা লেগেছে, বলছে না, বাট কিছু লাগেনি।
যাক আমি চলে গেল, এখন পৌঁছানোর মুখে, প্রায় আর 1 ঘন্টা মতো আছে, 1 ঘন্টা না আধা ঘন্টা মতো আছে, তারপর পৌঁছে যাবে। 7:55-তে ফ্লাইট ছিল। এই দেখছি ওর থালা গ্লাস বাটি সবই, কাপ সব তুলতে হবে, আর সব শুকিয়ে রাখছি, ওগুলো আবার তুলে দেবো, তারপর আবার যখন আসবে তখন আবার ইউজ করবো, ওগুলো আবার নামাবো। 2 মাসের মেহমান, ওর সাথে ওরাও 2 মাসের মেহমান, তাই না? যাই হোক, সৌমি তো ইচ্ছা করলে এখানে ট্রান্সফার নিয়ে চলে আসতে পারে, কিন্তু ওর তো HSBC-টাই মানে বরাবর করবে না, ও আরও বেটার জব খুঁজবে, আরও বেটার কোনো স্কোপ পেলে সেখানে জয়েন করবে, কিংবা ইন্ডিয়ার বাইরে যাওয়ার কোনো স্কোপ পেলে যাবে। তো সেই কারণে ব্যাঙ্গালোরটা হচ্ছে ওর একটা ভালো জায়গা, ওখানে স্কোপটা বেশি, আমাদের কলকাতা থেকে ব্যাঙ্গালোরের স্কোপটা বেশি, সেই কারণে ওখানেই রয়েছে। এখন তো কিছুদিন তো থাকবেই, সবে গেল 1-2-1.5 বছর হলো, তো 1 বছর হলো, তো এখন তো কিছুদিন থাকবেই, তারপর আস্তে আস্তে বুঝে শুনে কোথায় কি পাবে না পাবে তারপর শিফট করবে। এখন ব্যাপার হচ্ছে হট করে আলাদা একটু গেছে আমাদের থেকে, সেই কারণে খাওয়া দাওয়া ওর একটু বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে, ঘুমানো শোয়ানো আমি এখানে বকে হয়তো করতাম, এই স্নান করবি, এই চান করতে যা, এই ঠিক মতো সময় মতো খা। এবার একা থাকলে যা হয়, কেউ বলার নেই, কেউ নেই, তাতে এদিক ওদিক হওয়াতে একটু শরীরটা খারাপ হয়েছে, সেরকম কিছুই হয়নি। খুবই ওর ইউরিক অ্যাসিড আর ইয়েটা একদম বর্ডার লাইনে চলে গেছে, ইউরিক অ্যাসিড আর তোমার কোলেস্ট্রলটা আর ইউরিক অ্যাসিডটা দুটোই বর্ডার লাইনে রয়েছে। ও আস্তে আস্তে সব কিছু আবার এক্সারসাইজ করলে, ঠিকঠাক করলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইটাই হয়েছে, সেরকম কিছুই হয়নি, একটু চেঞ্জ হয়েছে না হট করে, তাতে প্রবলেমটা হয়েছে। বললাম ও নিজেও বুঝছে, ও নিজেও তো বুঝতে হবে ওকে, কেন কি ও তো যতক্ষণ নিজে না বুঝবে ততক্ষণ তো কিছুই হবে না। এতদিন ভাবছিল আমার কিছু হবে না, বাইরে খেয়েছে, টাইম মতো ওঠা করেনি, এখন ঠিক করবে আস্তে আস্তে, সবই করতে হবে। আমরাও কি আগে হয়তো কিছু পারতাম, বিয়ের পরে অনেক কিছু শিখেছি, ভেবেছি এসব করতে হবে, করা দরকার, তাই করছি। বাবা মা যতদিন আছে ততদিন তো কিছু করতে দেয় না, না আমি কোনোদিন দিইনি ওকে করতে, বাইরে গিয়ে এখন অনেক কাজ শিখেছে করছে, তেমনি এই প্রবলেমটা হওয়াতে এখনো অনেক কিছু করবে, শিখে যাবে। চলো ব্রেকফাস্টটা বানাই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, চা গুড় আর ওই একটা ভটুরে আর একটা পাউরুটি, ঠিক আছে, খেয়ে নাও। খাবার খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, সবাই ভালো থেকো। সে রুটি আর সাথে ডিমের অমলেট সস দিয়ে আমি খাচ্ছি, আর ব্রেড আর একটা ওই ভটুরে ছিল। খেয়ে নি, এখন সৌমি নাবছে বোধহয়, এখন সময় হয়ে এসছে। ফাইনালি ল্যান্ডেড, আর এখন যাচ্ছি ব্যাগেজ রিক্লেম করতে 7 নম্বর বেল্ট থেকে। হাঁটতে ইচ্ছা করছে না, তাই এসকেলেটরটা নিয়ে নিয়েছি, আর ক্যাবও এসে গেছে। ব্যাঙ্গালোরের এক্সিটটা আসা বাকি ছিল টার্মিনাল 2-এ, আর এত সুন্দর বানিয়েছে দেখো, পুরো পেছনটা বেল লাগিয়ে, কিছুটা হয়তো ক্রিসমাস ডেকোরেশনও হতে পারে। একটু অদ্ভুত ব্যাপার, কিন্তু ব্যাঙ্গালোরে নেমে গরম লাগছে। আর হ্যাঁ, সকালটা অনেকটা সকালে বেরিয়েছিলাম কলকাতা থেকে, বাট এখানে আমার চিপচিপ ফিল হচ্ছে, কলকাতায় হচ্ছিল না। যাই হোক, দেখি হয়তো এখান থেকে বেরোলে হবে, একটু ঘুমোট ব্যাপার। আর ফ্লাইটে তো অ্যানাউন্স করলো যে 21 ডিগ্রি,
কলকাতায় তো অনেক কমই চলছিল, 13-14। যাই হোক, ক্যাব আসছে, ক্যাবের সাথে কথা হয়ে গেছে, ওদের একটু আসতে টাইম লাগে, আসুক, আমি দাঁড়িয়ে আছি। তো রান্না তো বেশি কিছু করবো না, কেন কি চিংড়ি মাছের পোস্ত করেছিলাম কাল রাতে, সবই আমাদেরও রয়েছে, একটু ডাল আছে, আর একটা তরকারি করব, ভাজা করব, ব্যাস। তো ভাবলাম যে এখানে তো 2 মাস ধরে কিছু পরিষ্কার করা হয়নি, যেহেতু জিনিসপত্র প্রচুর ছিল, ঝাড়াঝুড়ি সেরকম করতে পারিনি, হালকা হালকা করেছি, কিন্তু প্রচুর ধুলো পড়ে গেছে। এত ধুলো হয় না বাবা রে বাবা। আমি তাও হালকা হালকা একটু সরিয়ে সরিয়ে ঝেড়েছি, হলে কি হচ্ছে, ধুলো প্রচুর। তো সব ঝাড়াঝাড়ি একটু কদিন ঝাড়া হয়নি, পুরো ধুলো ঝুল জমে গেছে। তো এগুলো ঝাড়াঝুড়ি করি, সব ওপরটাও করব, একটুখানি করে রান্নায় হাত দেবো। বাপরে কি ধুলো হয়েছে, সব পরিষ্কার করে দিই। আরতি আসার আগে তাহলে ঝাড় দিয়ে দেবে, অসুবিধা হবে না, তাই জন্য সব করে দিচ্ছি। চটিটাও ধুয়ে আবার রেখে দিতে হবে, অনেক কাজ। যাই হোক, এতদিন ছিল, বেশ ঘরটা আমার ভরা ছিল, খালি খালি হয়ে গেল, কি করব, অনেক জ্বালা। মনটাও খারাপ করে, মনও মানতে চায় না, তাই না? দেখো, এক্সারসাইজ করবে বলে ম্যাটটা আনালো, এরমই বাঁধা পড়ে আছে, পরে ওর বলে বলেও করলো না। বাড়িতে এসছে, ভাবছি একটু আরাম করে নি। যাই হোক, ওখানে গিয়ে করলেই হলো, শরীরটা সুস্থ থাকলেই হলো, আর কিছু না। এবার বুঝেছে, এবার নিজে ঠিক করবে। এই বইটা পরে পার্সেল করে পাঠিয়ে দিতে বলেছে কয়েকটা জিনিস, বা কেউ গেলে, ওর বন্ধুরা তো এখনো অনেকে যায়নি, গেলে ঘরে এসে নিয়ে যাবে বললো, যদি যায় দিয়ে দিতে, দিয়ে দেবো কিছু কিছু জিনিস। এই যে এটাও নিয়ে যায়নি, মেলার থেকে কিনেছিল কাপ, তারপরে বোল সেট, অনেক কিছু যদি নিয়ে যায় তাদেরও তো জিনিস হবে না, দেখা যাক কি হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন, ক্লোজ টু 2 বাজে প্রায়। আর খবর পাওয়া গেল ও 10:30 নাগাদ বেরিয়ে গেছে এয়ারপোর্ট থেকে, 10:30 না 10:40, আর 12টার আগে ও বাড়ি পৌঁছে গেছে সৌমি। আর ওখান থেকে আমাদের ভিডিও করে দেখালো, ঘর ঝাঁক একবারে চকচক করছে। ও কিছু কিছু ফুটেজ পাঠাবে, সেগুলো আমি দেবো। সেকেন্ড একটা জিনিস হচ্ছে, একটা এখানে অর্গানাইজেশন আছে, দ্য স্মাইলিং সোল বলে। এগুলো হচ্ছে সিনিয়র সিটিজেন অর্গানাইজেশন, অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়, 3-4 বছর পুরনো। তো আমাকে ওই করেছিল, ইনভিটেশন পাঠিয়েছিল, একটা অডিশন দিয়েছি আমি। তা অডিশনটা ওরা আবার ওটাকে ইউটিউবে তুলেছে। ওরা দুভাবে জাজ করে, ওদের জাজেস একটা হয়, আর একটা হয় যে কত লাইকস আর সাবস্ক্রাইব হয়েছে। তা ছোট্ট 1 মিনিট, 2 মিনিটও না, 2 মিনিটের কম, ছোট্ট একটা ভিডিও, আওয়াজও ভালো আসছে না। আমি যেভাবে যে গানটা গেয়েছি তার মিউজিক ওরা বন্ধ করে দিয়েছে, কপিরাইটের ব্যাপার, মিউজিক দিতে পারেনি। তা তোমরা যদি মানে চাও তাহলে আমি এই অডিশনটা ক্লিয়ার করতে পারি, কেন ওরা তো নিজেদের জাজমেন্ট দেবেই, প্লাস ওরা দেখে লাইক আর সাবস্ক্রাইব কটা আছে। তা 2 মিনিটের কম ভিডিও, খুবই কম, 1 মিনিট 50 সেকেন্ড বোধ হয়, পুরো দেখতেও হবে না, জাস্ট খালি লাইক আর সাবস্ক্রাইব যদি বাটনটা দাবিয়ে দাও তাহলে হয়ে গেল। খুব ভালো অর্গানাইজেশন, রেপুটেড অর্গানাইজেশন অ্যাকচুয়ালি। আমি তো খুব মানে একটু গভীর করে রিসার্চ করে করলাম জিনিসগুলো। তাই ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা যদি হেল্প করো, জাস্ট ওইটাকে একটুখানি চালিয়ে লাইকটা টিপে দেওয়া আর সাবস্ক্রাইবটা টিপে দেওয়া, ব্যাস। এবার কি হবে, ভোটিং হয় এই হিসেবে। তা আমার যদি লাইক সাবস্ক্রাইব বেশি থাকে তাহলে এই অডিশনটা ক্লিয়ার করে যাব, আর তারপরে আমি কম্পিটিশানে নামবো। ওদের কীভাবে হবে জানি না, যাই হোক, এটাই নিজেদের এন্টারটেনমেন্টের জন্যে, একটু ভালো সোশ্যাল কজের জন্য কিছু কিছু করা যাবে, সেই জন্য এই অর্গানাইজেশনটা আমি জয়েন করলাম, একটু টাইম পাস করার জন্যে। তা লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি ভালো বোঝো তাহলে হেল্প করো আমাকে, জাস্ট লাইক আর সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, এখন লাঞ্চে যাব, বেশি কথা বলবো না আজকে, বিকেলে হয়তো একটুখানি বলবো, কেন সৌমিও কিছু পাঠাবে, সেগুলো দেবো। হ্যাঁ,
সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় গুরু, ওম সাইরাম। আবার ওই সেম ব্যাকগ্রাউন্ড আমার কিচেন থেকে শুরু। তো বাড়িতে এসে আমি মাকে ভিডিও কল করে নিয়েছিলাম, বাপির সাথেও কথা হলো, কিন্তু আমার একটু টায়ার্ড লাগছিল, তো আমি ফার্স্টে একটু ফ্রেশ হয়ে নিলাম। চান টান পুরো কমপ্লিট, বাট মাসি পুরো ঘর চকচক করে রেখেছে, ফ্রিজ ট্রিজ পুরো পরিষ্কার। আর এদিকে আমি মায়ের পোস্তটা বার করে রেখেছি, এটা আমি একটু পরে খাবো, একটু শোবো আগে। আর এদিকে মাসি সস টস সব বার করে রেখেছিল, ফ্রিজ পরিষ্কার রেখেছিল পুরো। এই দেখো ফ্রিজ পুরো পরিষ্কার। আর এটা আমি ট্রলি খুলেছি এখন। আর আমার গাছটাও খুব সুন্দর, গাছটা কি সুন্দর লাগছে, একদম ঠিক আছে। নিচের বাম্বুটা ঠিক আছে, আর ওদিকে স্নেক প্ল্যান্টটাও ঠিক আছে। চলো আমি একটুখানি এখন রেস্ট নেব, তারপর আমি উঠে খাবো মায়ের পোস্ত আর একটু ভাত রান্না করে নেবো। আরে তাড়াতাড়ি বসলাম, তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করতে হবে। সকালে শুয়েছি এসে, কিন্তু ঘুম হয়নি, কেন একবার ঘুম হয়ে গেলে ব্রাশ করা হয়ে গেছে থোড়ি ঘুম হয়। যাই হোক, এখন আজকে এই কালকে পোস্ত করে রেখেছিলাম, সৌমিকে দিয়েছি আর আমাদেরও রেখে দিয়েছি পোস্ত। আর মাছ এক পিস ছিল, ওটা হাতে খেয়ে নেবো। বাঁধাকপি ডাল, আমি তো বাঁধাকপি আর পোস্ত দিয়েই খেয়ে নেবো, হয়ে যাবে চলো তাহলে খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। চলো, লাঞ্চ হয়ে গেল 2:30। তা খাওয়ার সময় তো একটু মিস করছিলাম ওকে। এরকম তো অনেকবার হয়েছে যখন ও এখানে ছিল, যে অফিস গেছে বা বন্ধুদের সঙ্গে বাইরে গেছে, কিন্তু সবসময় মনে হয়েছিল যে একবেলা তো থাকবে, একবেলা তো খেয়েই নেবে, যা বানিয়েছে। তা আজকে মিস করছিলাম, কিন্তু একটা জিনিস ভালো লেগেছে যে চলো আমরা যেটা খেয়েছি আজকে চিংড়ি পোস্ত, সেই চিংড়ি পোস্তটা কমসে কম প্রথম বেলাটা আজকে ওখানে গিয়ে সে হয়তো ওটা খাবে বা খেয়ে নিয়েছে লাঞ্চ, হ্যাঁ না, একরকম খাওয়া হয়ে গেল, এটাই স্যাটিসফ্যাকশান আজকে হলো। এরপরে তো ও নিজের রান্না ঠান্না এসব নিয়ে শুরু করবে। যাক, এইটাই হয়ে গেল খাওয়া দাওয়া। আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। খুব ভালো থেকো সবাই। আর ওর তো যেটা দেখলাম যে ঘর নিয়ে কোনো ঝামেলা নেই, ঘর একদম চিকচাক রয়েছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য টেনশন নেই। চলো আবার দেখা হচ্ছে, বাই। দুপুরে তো ভালোই রেস্ট করলাম, বেশ ভালো, ঘুমটাও ভালো হলো। আর তারপর দুপুরে পায়েল ফোন করেছিল, ওর কিছু কেনার আছে, গিফট আর কি। তো বললো যাবি বাগুইহাটি? আমরা হ্যাঁ চল। বসে আছি, এমনিও মনটা খারাপ করছে খুবই, মানে বলে বোঝাতে পারবো না, এত মনটা খারাপ করছে। তাই ভাবলাম চলো ওর সাথে গিয়ে একটু গল্প করে হাঁটতে গিয়ে একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। হ্যাঁ, বাইরেটা একটু দেখলেও ভালো লাগবে। তো চলো ঘুরে আসি। সৌমি তো 1:45 নাগাদ পৌঁছে গেছিলো, দিয়ে ও বললো আমি একটু রেস্ট করব, খুব মাথা ধরে আছে, রেস্ট করব, তারপর স্নান টান করে খাবো। তো এখন হয়তো ঘুমোচ্ছে, আমি আর ফোন করিনি বিকাল থেকে, আর হয়তো একটু শুয়েছে বা কিছু, কেন অফিস তো নেই, সেই কারণে। পরে সন্ধ্যেবেলা এসে ওকে ফোন করবো। চলো একটু বেরিয়ে আসি। अरे 30% अंकित 30% में कुछ डिस्काउंट नहीं है? सब डिस्काउंट पे लगा हुआ है। क्या डिस्काउंट? तुम तो हमेशा ऐसे ही बोलते हो। कॉटन पैंट से एक बार दिखा दे। আমরা এসে গেছি বাগুইহাটিতে গুড় নিতে, সৌমির জন্য পাঠাবো। তো ওদের তো গিফট ফিফট সব কেনা হয়ে গেল, অনেক কিছু এরা কিনেছে, আমি কিছু এখনো কিনিনি, আমি গুড়টাই কিনবো। ও টিপের পাতা, আমাকে টিপের পাতা কিনে দিয়েছে আমার সামনে। পায়েল তো টিপ পড়ে না। যাই হোক, আমরা গুড় কিনি, এই যে গুড় টেস্ট করাচ্ছে, দেখি। আবার সেই গুড়ের দোকানে চলে এলাম, এবার ভালো না হলে ভালো জানে। এটা কত? এটা 200 টাকা কিলো, 200 টাকা। এখন বাজে 8:30, চলে এসেছি। গুড় নিয়ে এলাম, আমসত্ত্ব সৌমি নিয়ে যাবে, সেটাও সৌমি নিয়ে যাবে বলেছিল, তো একটা নিয়ে এসেছি। ঘরের আমসত্ত্ব তো দেবো, আর এইটা বলেছিল একটা মা পাঠিয়ে দিতে, দুটো বলেছিল, অ্যাকচুয়ালি আমি ভুল করে একটাই নিয়েছি, যাকে থাক। আর বড়ি ঘরের জন্য নিয়ে এসেছি, এই যে দোকান থেকে বড়িটা কিনি খুব ভালো, তো এই বড়ি নিয়ে এসেছি। গুড়টা জানি না কতটা ভালো হবে, কিন্তু খেয়ে দেখলাম মোটামুটি ভালো, কিন্তু দাম অনেক বেড়ে গেছে। যাই হোক, অনেকটা 1 কিলো 250 মতো গুড় আছে এটা, অতটা তো ওকে দেবো না, কেন লাগবে না ওরা, অতটা, অর্ধেক হয়তো পাঠাবো, অর্ধেক আমরা রেখে দেবো। চলো, এই বাজার হলো। আর আমার কী বলে, ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশ নিয়ে এলাম। চলো ড্রেস চেঞ্জ করে নিই,
তারপরে রুটি ফুটি করবো আটা মেখে। এখন বাজে 10:05, খেতে বসলাম, রুটি করলাম আর যা ছিল তাই দিয়ে হয়ে যাচ্ছে। আর সৌমি ফোন করেছিল, তখন আমি বাগিয়াটিতে ছিলাম, আবার এসে করলাম ওর সাথে। ও তো মুভি দেখছে এখন, যা খাবার দাবার দিয়েছি সে খেয়েছে, আর একটু আনিয়ে নিয়েছে, বলছে আজকে আর বানালাম না, কাল থেকেও বানাবে, ঘরের জিনিসপত্র অর্ডার দেবে, সব করবে বললো। যাই হোক, চলো আজ এই ব্লগটা শেষ করি আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে তোমার সাথে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind.